আসসালামু আলাইকুম। অনুক্রম এবং ধারা থেকে বিভিন্ন ভর্তি এবং চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সমাধান করব আজকের ক্লাসে। এখানে প্রথম অনুক্রমটিতে দেখা যাচ্ছে যে 1, 3, 6, 10, 15 এই অনুক্রমটির পরবর্তী সংখ্যা কী হবে সেটা নির্ণয় করতে বলছে। যখনই অনুক্রমের অঙ্ক আসবে তখন আমাদের প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে পরপর দুটি পদের ডিস্টেন্স বা পার্থক্য কত সেটা বের করতে হবে এবং সেই অনুযায়ী তাদের ভিতরে সম্পর্কটা কি, সেটা কি গুণোত্তর গুণোত্তর অনুক্রম, সমান্তর অনুক্রম এবং ফিবোনাচ্চি কিনা সেটা ফাইন্ড আউট করে তারপরে আমাদেরকে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে। এখন এখানে যদি খেয়াল করি 1 এবং 3 এর পার্থক্য কত? 2। 3 এবং 6 এর পার্থক্য কত? 3। 6 এবং 10 এর পার্থক্য 4। 10 এবং 15 এর পার্থক্য হচ্ছে 5। একটু যদি খেয়াল করি এখানে প্রতিটি পদের পার্থক্য এক এক করে বৃদ্ধি পাচ্ছে। যেমন প্রথম দুইটি পার্থক্য 2, তারপরে পার্থক্য 2 এর সাথে 1 যোগ হয় 3, 3 এর সাথে 1 যোগ হয় 4, 4 এর সাথে 1 যোগ হয় 5। তাহলে পরবর্তী যে সংখ্যাটি হবে সেটার সাথে অবশ্যই 15 এ 6 পার্থক্য থাকবে। এখন এই 15 এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে কত পাবো? 21। তার মানে পরবর্তী সংখ্যাটি হবে বা এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটি হবে কত? 21। ঠিক একই রকমভাবে দ্বিতীয় অঙ্কে যদি খেয়াল করি এখানে এই দুটির পার্থক্য কত? 1। এই দুটোর পার্থক্য 2। 4 এবং 7 পার্থক্য 3। 7 এবং 11 পার্থক্য 4। এখানেও সেম একই রকমভাবে পার্থক্য এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরবর্তী যে সংখ্যা হবে তার সাথে 5 এর পার্থক্য থাকবে, অর্থাৎ 11 এর সাথে যদি আমি 5 যোগ করি, 11 এর সাথে 5 যোগ করলে কত হয়? 16। তাহলে এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটা হবে কত? 16। এর পরের অঙ্ক যদি একটু খেয়াল করি এই দুটার পার্থক্য কত? 4। এই দুটার পার্থক্য কত? 5। এই দুটার পার্থক্য 6। এই দুটার পার্থক্য কত? 7। এইখানেও সেম একই রকমভাবে আগের মতোই এর সাথে আরেকটা পার্থক্য কত? 26 এর সাথে 8 যোগ করলে কত হয়? 34। তার মানে এই ধারার বা এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটা হবে 34। এখন নিচের অঙ্কে খেয়াল করি এখানে একটা অনুক্রম দেওয়া আছে, এই রাশিটাকে বের করতে বলছে। এই রাশিটা বের করার জন্য আমরা ঠিক আগের মতো এই দুটো পার্থক্য বের করি। 2, এই দুটো পার্থক্য কত? 3, এই দুটো পার্থক্য হচ্ছে 4। তাহলে পরবর্তী পদের সাথে 14 এর পার্থক্য হবে 5। সেক্ষেত্রে আমরা কত পাবো এখানে? 19। তার মানে এই জায়গাটায় কত বসবে? 19 বসবে। এখন পরবর্তী অঙ্কে খেয়াল করি 7 এবং 10 এর পার্থক্য 3। 10 এবং 16 এর পার্থক্য 6। 16 এবং 28 এর পার্থক্য কত? 12। 28 এবং 52 এর পার্থক্য কত? 24। এবার একটু ভিন্নতা পাই, সেখানে যেটা পাই সেটা হচ্ছে 3, 6, 12, 24। যদি আমরা পার্থক্যের দিকে খেয়াল করি 3-এর দ্বিগুণ 6, 6-এর দ্বিগুণ 12, 12-এর দ্বিগুণ 24। তাহলে পরবর্তী যে সংখ্যাটা হবে তার সাথে অবশ্যই 52-এর পার্থক্য হবে 24-এর দ্বিগুণ। এই 24-এর দ্বিগুণ, 24-এর দ্বিগুণ কত? 48 বা 48। 48-এর সাথে যদি 52 যোগ করি তাহলে আমরা কত পাবো? 52-এর সাথে 48 যোগ করলে পাবো 100। তার মানে এর পরবর্তী সংখ্যাটা হবে 100। ঠিক একই রকমভাবে পরের অঙ্কটা যদি খেয়াল করি এই দুটার পার্থক্য কত? 3। এই দুটার পার্থক্য 6। এই দুটার পার্থক্য কত? 12। এই দুটার পার্থক্য কত? 24। ঠিক আগের মতো এখন পরবর্তী যে পদ আসবে সেই পদের সাথে এর পার্থক্য হবে 48। আমরা যদি 53 এর সাথে 48 যোগ করি তাহলে পাবো 101। তার মানে এই ক্ষেত্রে এখানে অ্যান্সার হবে 101। এই অঙ্কটা যদি আমরা খেয়াল করি এখানে 1 এবং 3 এর পার্থক্য হচ্ছে 2। 3 এবং 4 এর পার্থক্য হচ্ছে 1। 7 এবং 4 এর পার্থক্য হচ্ছে 3। এখানে পার্থক্যগুলো আগের কোনো পার্থক্যের সাথে ম্যাচ খাচ্ছে না, অর্থাৎ এটা সমান্তর বা গুণোত্তর কোনো অনুক্রমে যাচ্ছে না। তাহলে তার মানে বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে এই সম্পর্ক দিয়ে এদের পরবর্তী সংখ্যাটা বের করা যাবে না। তবে যদি আমরা একটু খেয়াল করি 1 এবং 3 এর যোগফল হচ্ছে 4, যেটা পরবর্তী সংখ্যা। আবার 4 এবং 3 এর যোগফল হচ্ছে 7, যেটা পরবর্তী সংখ্যা। আবার 4 এবং 7 এর যোগফল হচ্ছে 11, যেটি পরবর্তী সংখ্যা। তার মানে বোঝা যাচ্ছে এটি একটি ফিবোনাচ্চি সংখ্যা বা ফিবোনাচ্চি অনুক্রম। সেক্ষেত্রে পরবর্তী সংখ্যাটা হবে এই যে শেষ দুইটা পদ আছে এই শেষ দুইটা পদের যোগফলের সমান, অর্থাৎ 7 এবং 11 যোগ করলে যে অ্যান্সার পাবো সেটাই হচ্ছে পরবর্তী সংখ্যা, অর্থাৎ এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটা হবে 18। ঠিক একরকমভাবে যদি আমরা এখানে খেয়াল করি 1 এবং 6 এর যোগফল হচ্ছে 7, যেটা পরবর্তী সংখ্যা। 6 এবং 7 এর যোগফল হচ্ছে
13 যেটা পরবর্তী সংখ্যা, এবং 7 এবং 13 এর যোগফল হচ্ছে 20 যেটি পরবর্তী সংখ্যা। তাহলে এখানেও বলতে পারি এটিও একটি ফিবোনাচ্চি সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে পরবর্তী সংখ্যাটা হবে 13 এবং 20 এর যোগফল, অর্থাৎ এই ক্ষেত্রে সংখ্যাটা হবে 33 বা 33। এ ছিল আজকের ক্লাসের বিষয়বস্তু। আগামীতে কোন বিষয়ের উপরে ক্লাস নিলে ভালো হয় বা কোন বিষয়ের উপরে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।